Hi everyone, welcome to the YouTube channel of Adhyan Academy. This is me Neha, faculty of GS in Adhyan Academy. I teach environment over here, and today we are going to discuss a topic, ecological niche in this class. তো আজকে কি করতে চলেছি একটা ecological niche বলে environment এর topic হয় সেটা আমরা discuss করব. So what is basically ecological niche? As you can see, I have already written on the board. বোর্ডে আমি লিখেছি যে ইকোলজিক্যাল নিশ বলতে একটা পার্টিকুলার স্পিসিসের বা অর্গানিজমের একটা এনভায়রনমেন্টে ওদের যে কি নির্দিষ্ট ফাংশনাল রোল বা পজিশন আছে ইন টার্মস অফ হ্যাবিট্যাট সেটাকে বোঝায়। আমরা হ্যাবিট্যাট বলতে যেমন ওদের বাসস্থান বুঝি, নিশ বলতে আমরা এটা বুঝি যে পার্টিকুলার ওই ইকোসিস্টেমের মধ্যে বা এনভায়রনমেন্টের মধ্যে ও পজিশন ওয়াইজ ওর হ্যাবিট্যাট কোথায় অ্যাজ ওয়েল অ্যাজ ওর কি রোল বা ফাংশন আছে। এই নিশের মধ্যে চারটে এরিয়াস কভার হয়, হুইচ ইজ দ্য হ্যাবিট্যাট নিশ, মানে যে স্পিসিসটা বা ইন্ডিভিজুয়ালটা কোথায় থাকে। সেকেন্ড ইজ দ্য ফুড নিশ, যে ও কোন ধরনের খাবার খায়, কাদের সাথে কম্পিট করে টু গেট ইটস ফুড। এবং তাছাড়া আরেকটা যেটা বিষয় যেটা comes under this niche, যেটা ছাড়া অসম্পূর্ণ ওদের রোল, দ্যাট ইজ দ্য রিপ্রোডাক্টিভ নিশ, যেখানে এটা বোঝানো হয় যে কোনো একটা স্পিসিস কি কি টাইমে বা কোন সময় এবং কখন এবং কিভাবে রিপ্রোডিউস করে যাতে ওদের প্রজাতির পপুলেশন ইনক্রিজ হয় উইথ পাসিং টাইম। এবং লাস্টলি যে কনসেপ্টটা যেটা নিশের আন্ডারে পড়ে সেটা হচ্ছে ক্লাইমেট এবং ফিজিক্যাল ফ্যাক্টরস বা ফিজিক্যাল রিকোয়ারমেন্টস অ্যান্ড ক্লাইমেটিক রিকোয়ারমেন্টস বা কেমিক্যাল রিকোয়ারমেন্টসও আমরা বলতে পারি, যার মধ্যে কি কি পড়ে যে না ওদের সার্ভাইভ করতে গেলে নির্দিষ্ট একটা টেম্পারেচার লাগে, ওদের সার্ভাইভ করতে গেলে নির্দিষ্ট একটা হিউমিডিটি লাগে, স্যালিনিটি লাগে বলতে পারো, ল্যান্ড স্লোপ লাগে, ল্যান্ড শেপ লাগে যেখানে ওরা সার্ভাইভ করতে পারে। সো দিজ আর দ্য ফ্যাক্টরস যেটা কিনা একটা স্পিসিসকে ইউনিক বানিয়ে তোলে ইন টার্মস অফ ওদের পজিশন ইন অ্যান এনভায়রনমেন্ট অ্যান্ড ইন টার্মস অফ ওদের রোল, অ্যাজ ইন ওরা কিভাবে খাচ্ছে, ওরা কিভাবে থাকছে, কিভাবে রিপ্রোডিউস করছে এবং ফাইনালি কি কি কন্ডিশনস ওদের জন্য ফেভারেবল যাতে ওরা কোথাও একটা সার্ভাইভ করতে পারে। এটাই ওদেরকে নিশ বোঝায়, ওদের ইকোলজিক্যাল নিশকে ডিনোট করে। নাও ওয়ান থিং দ্যাট আই নিড টু ক্লিয়ার, যে একটা হ্যাবিট্যাটে যদি একের বেশি species থাকে, maybe there can be more than one species in a particular habitat, তাহলেও ওদের নিশ আলাদা হয়। লেটস সে যদি 10 রকমের স্পিসিস থাকে তো প্রত্যেকের নিশ কিন্তু সেপারেটই হবে। সো এর থেকে কি বোঝা যাচ্ছে, কোনো একটা পার্টিকুলার স্পিসিসকে বা প্রজাতিকে আমাদেরকে যদি কনজার্ভ করতে হয়, সংরক্ষণ করতে হয়, সো ইটস ভেরি ইম্পর্টেন্ট কি ওদের ইকোলজিক্যাল নিশটার সম্বন্ধে আমাদের ক্লিয়ার কাট নলেজ রাখা। আনলেস অ্যান্ড আনটিল উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড কি ওদের সার্ভাইভ করতে গেলে ওরা কীরকম জায়গায় থাকে, কিভাবে খায়, কিভাবে ওরা রিপ্রোডিউস করে, কি কি কন্ডিশনস ওদের জন্য ইম্পর্টেন্ট ইন অর্ডার টু সার্ভাইভ, আমরা ওদেরকে কনজার্ভই করতে পারবো না। সো দ্যাটস ইট ফর টুডে। আই হোপ ইউ ফাইন্ড দিস ক্লাস হেল্পফুল and do give us a feedback whether you have understood, and if you want to or if you want me to clarify a bit more concepts like this, so don't hesitate to comment down below. Thank you.